আজকে টপিক রয়েছে, পরমেশ্বর আজকে শিক্ষা রেখেছে যে পবিত্রতায় চলতে হলে কি হবে, মনকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে বলে পড়েছি, যদি জিন্দেগি জীবন আনন্দ চাও, আজ থেকে তোমার মনকে তুমি কন্ট্রোল করো। এ মন ধোকা রয়েছে, আজ থেকে মন প্রভু কন্ট্রোল করবে। বলে আমেন, বলে লিয়া Hallelujah. ইয়েস না নো। Yes. মন বলছে টিভি দেখতে, মন বলছে সিরিয়াল দেখতে, মন বলছে ফুচকা খেতে, মন বলছে কি কন্টিনিউ হয়ে গেছে এটা। এই মনকে কন্টিনিউ করো। এই মন বলছে কন্টিনিউ প্রার্থনা করব, এই মন বলছে কন্টিনিউ ভজন পড়বো, এই মন বলছে কন্টিনিউ কি করব না, প্রভুর আরাধনা করব, এই মন বলছে কন্টিনিউ কি করব, প্রভুর সুসমাচারে যাব। কারণ এই মন বলছে কন্টিনিউ কি করব, প্রভুর মণ্ডলীতে আমি যাব। কতজন ডিসিশন নাও আজকে আসার পর যে প্রভু আগামী দিন এই সপ্তাহে প্রার্থনা করে যাও এখান থেকে, যে প্রভু আগামী দিন এখানে তোমাকে নিয়ে আসতে হবে আগামী সপ্তাহে। কতজন প্রার্থনা করে যাও, প্রার্থনা করে যাও। আজকে প্রার্থনা করে যাও যে আগামী সপ্তাহে থাকতে পারে তোমার কোর্ট কেস থাকতে পারে রিলেশন আসবে, অনেক বন্ধু বান্ধব আসবে। প্রভু ক্যান্সেল করছে যিশু নামে, প্রভু আমেন, তোমাকে নিয়ে আসবে, তোমাকে নিয়ে আসবে যিশু নামে, বলে আমেন। Amen. কতজনে এখানে আসতে পয়সা নেই গো, যে বাবা এখানে এসেছি সামনের সপ্তাহে আসবো, গাড়ি ভাড়া নেই। কতজনের নেই? প্রার্থনা করো, প্রভু আমি যাচ্ছি, প্রার্থনা করে যাচ্ছি, আগামী সপ্তাহে এসে ওই স্থানে বসবো, পয়সার ইন্তজাম তোমাকে করতে হবে, প্রভু করবে যিশু নামে, আমেন। Amen. এই তুমি দাও তাকে, তোমার ভাত তাকে দাও। আরে তুমি তা কিসের জন্য চাচ্ছ? তুমি তো তার জন্য চাচ্ছ। বলছি যে আমার জন্য চাইবে, যে আমার কাছে আসবে, আমি তার জন্য ভাববো। ইন্তজাম পরমেশ্বর করবে। মেরা ইন্তজামি খোদা, একটা ভজন হয়েছিল না, হ্যাঁ সামনের সপ্তাহে, তার সব সপ্তাহে, মেরা ইন্তজামি খোদা, বলে লিয়া। ইন্তজাম কে করবে? কে করবে? পরমেশ্বর ইন্তজাম করবে। যদি তুমি কি করো, মন দিয়ে প্রভু কি করো, প্রভুকে ডাকো, বল আমেন। Amen. বলে পড়েছি, Sí. এ মন আজ থেকে এ হওয়াকে দিয়ে দাও। এ হওয়া খুশি, তোমার পরিবার খুশি, বল আমেন। Amen. কারণ প্রভুর কাছে যখন প্রথমে এসেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম, বায়দা করেছিলাম, প্রভু এই জীবনকে তুমি যদি বাঁচাও, এই জীবন তোমার কাছে দিয়ে দেবো, বলে আমেন। আজ থেকে নতুন করে প্রভুর কাছে প্রতিজ্ঞা করো যে প্রভু এ মনে, এ অন্তরে, এ জীবনে, এ বিবেক, এ হৃদয় আজ থেকে তোমার কাছে আমি বিক্রি করলাম। প্রভু তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি আমাকে পরিচালনা করবে, বলে আমেন। 14 একবার পরমেশ্বর মহিমা করব। যখন প্রার্থনার রুমে ছিলাম, এই ভজনটা আজকে পরমেশ্বর দিয়েছে, আজকে দিয়েছে পরমেশ্বর, বলে আইলা। Hallelujah. কারণ প্রভু চায় আজকে পরমেশ্বর ভজন লেখার ইচ্ছা হয়, কিন্তু পরমেশ্বর বলছে আমি ভজনের জন্য তোকে তৈরি করিনি। পরমেশ্বর বলছে আমাকে কি করছে না, আরেকটা দায়িত্ব দিয়েছে। কিন্তু কি হয়, যতগুলো নতুন ভজন হচ্ছে, প্রভু আমার দ্বারা কি করছে না, তার পবিত্র আত্মার দ্বারা, আমি কিছু নয়, পরমেশ্বর তার পবিত্র আত্মার দ্বারা কি করছে না, এই ভজনকে পরমেশ্বর কি হচ্ছে না, আমাদের কাছে তুলে দিচ্ছে, বলে লিয়া। প্রভু যিশু মসিকে জয়। সবাই চোখ বন্ধ করো, বচনে যাব। পরমেশ্বর পিতা, সবাই মাথায় হাত রাখো। পরমেশ্বর পিতা তুমি জিন্দা খোদা, তুমি এহবা রয়েছে প্রভু। আজকে যখন বচন খুলবে প্রভু, এই বচনের দ্বারাই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে, কায়নাতকে তুমি বানিয়েছো। এই বচন যখন খুলবে আজকে প্রভু, এদের আত্মিক আঁখ খুলে দেবে পিতা গো। এই বচনের দ্বারাই এদের জিন্দেগি তুমি বদলে দিবে। আজকের বচন বলো, আজকের বচন প্রভু আমার জীবনে সগুণ আশীর্বাদ দিয়ে দিচ্ছে, বলো আমেন। যোদ্ধা একবার পরমেশ্বর মহিমা করব। সবাই বচনের জন্য তৈরি হও, প্রভু সবাইকে ব্লেস করবে। আজকে সব প্রত্যেকটা সন্তানের জীবনে কি রয়েছে না, এক ইচ্ছা রয়েছে। ইচ্ছা আছে কিনা বলো?
আজকে প্রভুর জন্য ইচ্ছা করো, প্রভু তোমার জন্য ইচ্ছা অলরেডি করে রাখছে, এই জন্য মনোনীত করেছে। বল আমেন। এই ইচ্ছা শক্তি, জিতবো সে শক্তি রাখতে হবে। আমি জিততে চাই। এখানে জিত বলতে কি, এখানে জিত বলতে কি পরমেশ্বর বলছে আমার কাছে আসা, আমার কাছে বাইনা করা, আমার কাছে আরজি করা। এটা জগৎ সংসারের জিত নয়, এটা প্রভুর কাছে। প্রভু তুমি তোমার, প্রভুর আমরা সন্তান। একে ইচ্ছা রাখতে হবে জিতবো আমি। কারণ জগতে যারা রয়েছে, আমরা রয়েছি জগতে, কিন্তু তাদের মধ্যে কি নেই, পরমেশ্বরের নেই। কিন্তু আমাদের মধ্যে কি রয়েছে না, পরমেশ্বর রয়েছে হেল্প করার জন্য। আর যখন তুমি জিতবে তখন জিতানোর জন্য পরমেশ্বর কি হবে, এক রাস্তা, এক ডিভাইন হেল্পার, এক স্বর্গদূত, এক অ্যাঞ্জেলকে পাঠাবে। আর প্রভু কি হবে, রাস্তা খুলবে। বলা আমেন। সিরিয়াস হয়ে যেতে হবে, সিরিয়াস হতে হবে। কার মতো? আব্রাহাম, ইসাক, জাকবের মতো সিরিয়াস হতে হবে। যোহন, পিতরের মতো সিরিয়াস হতে হবে। যখন যোহন আর পিতরকে প্রভু এসে বলেছিল মন ফেরাও, কিন্তু প্রভু আসার আগে যোহন আসছিল, আর যোহন আসার পর বলছিল মন ফেরাও। কে বলেছিল? যোহন। কাকে বলেছিল? দুনিয়ার লোককে। সেখানে ফরিসিরা সবাই ছিল, বলছে মন ফেরাও, তোমাদের চলো আঁকা বাঁকা পথ কি করো, সোজা করো। কারণ কি, স্বর্গরাজ্য সন্নিকট হইল। বলে হালেলুয়া। আর ঠিক 3 অধ্যায় লেখা রয়েছে, যিশু বলছে মন ফেরাও। আর যখন যিশুর বাণী শোনার পর সেখানে পিতর আর যোহন, ফিলিপিও, জাকব, থমা, যত সেখানে কি ছিল চেলা ছিল, সব চেলারা কি করেছিল না, প্রভুর পিছনে ছুটে গিয়েছিল। কার পিছনে? প্রভুর পিছনে ছুটে গিয়েছিল। আজকে যখন ছুটে গিয়েছিল, প্রভু তাদের কি ছিল না, তারা জালি ছিল, কিন্তু তাদের কি ছিল না, তারা জেলে ছিল। আর সেখান থেকে যখন তাদের বার্তা শোনার পর, পরমেশ্বরের বার্তা শোনার পর যখন পিছনে ছুটে গিয়েছিল, তখন তার পরিবারকে প্রভু ব্লেস করেছিল। আজকে সেম প্রভু এসেছে, প্রভু নিয়ে এসেছে আমাদেরকে এক ব্লেস দিতে যায়, এক নতুন রাস্তা দিতে চাই। আর কি হবে, যে রাস্তায় কি রয়েছে না, না ভয়, না কষ্ট, না নিরাশ, না হতাশ, কি রয়েছে না, আনন্দ, শুধু আনন্দ রয়েছে। হ্যাঁ, এই আনন্দ পেতে হলে এক জিদ রয়েছে। এই জন্য পরমেশ্বর কি বলেছিল, বলছে সুখ আসার আগে দুঃখ আসবে। আর সুখ পাওয়ার আগে কি করতে হবে না, প্রতিজ্ঞা করতে হবে যে আমি এটা করব না, আমি এটা করব না। ইচ্ছা শক্তি রাখতে হবে যে আমি এটা করব না। আমি বাধা করলাম, প্রতিজ্ঞা করলাম আমি করব না। ইচ্ছা শক্তি আবার কি, তোমাকে প্রতিজ্ঞা। সামনের সপ্তাহে কি বলছিল, প্রতিজ্ঞা করো। আজকে বলছে ইচ্ছা রাখো। আমি কি করব, মনের ইচ্ছা নয়, পরমেশ্বরের ইচ্ছা, প্রভুর প্রতি যে ইচ্ছা। প্রভু সুসমাচারে যে প্রভু বলেছে, একটা বিশ্বাসী সন্তানের জীবনে প্রত্যেকটা সন্তানকে সুসমাচারের দায়িত্ব দিয়েছে। যে সুসমাচার শোনাবে সে পরিত্রাণ পাবে। শাস্ত্রে লেখা রয়েছে, মতি, মার্ক, লুকাতে লেখা রয়েছে পরিত্রাণ পাবে। রোমিওতে লেখা রয়েছে পরিত্রাণের জন্য তোমাকে সুসমাচার শোনাতে হবে। কিসের জন্য? পরিত্রাণের জন্য সুসমাচার শোনাতে হবে। আর যখন তুমি সুসমাচার শোনাতে যাবে, তখন কি হবে, প্রভু এক রাস্তা দেখাবে। বল আমেন। কতজন সুসমাচার শোনাতে যাও? সুসমাচার শোনাও। যে সুসমাচার শোনাবে তো প্রভু তার মস্তকে উঁচা করবে। বলে হালেলুয়া। আজকে পরমেশ্বর চাচ্ছে, আজকে পরমেশ্বর চাচ্ছে যে নাকি এক নতুন জিন্দগি, নতুন জীবন দিতে চাই। বল আমেন। 239 পেরিত 2 অধ্যায় 38, 39, 40। এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন সেল বৃদ্ধি হইল, এবং তাহারা পিতরকে অন্য পেরিদীয়কে বলিতে লাগিল, ভাতৃগণ আমরা কি করব? বলে হালেলুয়া। আজকে পরমেশ্বর দাস এসছে, প্রভু নিয়ে এসেছে তার যোজনা অনুযায়ী প্রচার করতেছে। আর সেই প্রচারের কথা সেখানে কে প্রচার করতো? সেখানে প্রচার করতো পিতর, মণ্ডলীর হেড ছিল পিতর। আর সেখানে মণ্ডলীর হেড পিতর ছিল। আর পিতর যখন বলিতে লাগিল, এই কথা শুনিয়া তাহাদের হৃদয়, কোথায় কোথায় তাদের, বলো হৃদয় কোথায়? হৃদয় মানে কি? হার্ট। বলো হার্ট। প্রভু এই হার্ট তোমায় দিলাম, বলো। আর সেখানে পিতর সুসমাচার শোনাতে গিয়েছিল। আর সেখানে সুসমাচার শোনাতে গিয়ে তখন লেখা রয়েছে, এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন সেল বৃদ্ধি হইল, এবং তাহারা পিতরকে ও অন্য পেরিদীয়কে বলিতে লাগিল, ভাতৃগণ আমরা কি করব? বলো। সেখানে ভাতৃগণ বলছে আমরা কি করব? বলো প্রভু আমরা কি করব? কাকে বলছে? পরমেশ্বরের দাসকে বলছে কি করব? যখন এই বার্তা শোনার পর, যিশুর নাম নেওয়ার পর, যিশুর নাম নেওয়ার পর যখন সেখানে বলল
তাদের কি ছিল না, হৃদয়কে চেঞ্জ করে দিয়েছিল, তাদের মনকে চেঞ্জ করে দিয়েছিল। আর যখন তাদের মন যখন চেঞ্জ হয়ে গেছিল, সেখানে লেখা রয়েছে, যখন তাদের মন চেঞ্জ হয়ে গেছিল, আর সেখানে বলছে আমরা কি করব, কি করব? পিতর মণ্ডলীর মস্তক যে কে ছিল, আগুয়া ছিল, অর্থাৎ কি পিতর হেড ছিল, সেখানে বলছে কি করব, পিতরকে জিজ্ঞেস করছে। তখন পিতর তাহাদিকে কইলেন মন ফিরাও। কি ফিরাও? বলছে মন ফিরাও, এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মা হও। কি হও? বাপ্তিস্মা হও। আর লেখা রয়েছে তাহলে তোমরা পবিত্র আর দান পাইবে। কি করবে? পবিত্র আত্মা দান পাইবে। কি পাইবে? আচ্ছা, যদি বচনে চলে যাই, হিতোপদেশ যদি প্রথম বচনটা পরমেশ্বর শিখিয়েছিল যে মানুষ তার নিজের মনে মনে সংকল্প করে, আর কি হয়, যে ডিসিশন নাই বিশুদ্ধ পথে যায়। ইয়েস না নো বলেছিল। কিন্তু পরমেশ্বর বলছে, তারপরের বচন বলছে, কিন্তু সদাপ্রভুর আত্মা কি করে যদি থাকে সেই মানুষের মধ্যে, কি হবে? সে রাস্তা দেখাবে। তাহলে আজকে পরমেশ্বর যখন এই সন্তানটা প্রশ্ন করেছিল পিতরকে, প্রভু আমরা কি করে উদ্ধার পাবো, কি করব বলো, আমার সুগার রয়েছে, আলসার রয়েছে, টিউমার রয়েছে, ক্যান্সার রয়েছে, বাচ্চা হয়নি, কি করব বলো প্রভু, কি করব বলো? কাকে প্রশ্ন করছে? পিতরকে। কি করব বলো? আজকে 100 বছরের দেনা, আর কি মির্গি লোক ছেলের সুসাইড করতে যাচ্ছে, স্বামী মদ খাচ্ছে, ছেলে কি করছে, ড্রিঙ্ক পাস করছে, আমার সুগার, আলসার, টিবি, ক্যান্সার, দিমাগ, মাইন্ড কি হচ্ছে না, পুরো কি হচ্ছে না, শয়তান কি হচ্ছে না, পরিপূর্ণ করে দিচ্ছে, আমাকে কি হচ্ছে, থাকতে দিচ্ছে না। পিতরের কাছে এসে তার আর্জি পড়ছিল, আর পিতর সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল মন ফেরাও, বাপ্তিস্মা হও। আজকে পরমেশ্বর বার্তা দিচ্ছে, মন ফেরাও, বাপ্তিস্মা হও, পবিত্র আত্মা পাবে, আর পবিত্র আত্মা এক রাস্তা দেখাবে। বলে এক পবিত্র আত্মা তোমাকে রাস্তা দেখাবে। কে দেখাবে? কোনো দাস নয়, কোনো পাস্টার নয়, কোনো সেবাদার নয়, কোনো ভলেন্টিয়ার নয়, একমাত্র পবিত্র আত্মা কে রয়েছে? যিশু, যে মৃত্যুর পর জীবিত হয়েছে, যে পবিত্র আত্মা লেখা রয়েছে ঈশায় এপিসোডে লেখা রয়েছে, আমি বাইনা করেছি পবিত্র আত্মা দেবো, আর সেই পবিত্র আত্মা তুলবে, সেই পবিত্র আত্মা রাস্তা দেখাবে। সেই পবিত্র আত্মা কি রয়েছে? তোমার পিছনে ঘুরপার করছে। সেই পবিত্র আত্মা তোমার পিছনে রয়েছে, তুমি যে ডিসিশন নিচ্ছ, রং দিয়ে, নিজের মন দিয়ে, বিবেক দিয়ে রং ডিসিশনে যাচ্ছ, ফেসে যাচ্ছ, কিন্তু পবিত্র আত্মা পিছনে রয়েছে, সে তোমাকে গাইড করার জন্য কি হচ্ছে, পিপাসিত রয়েছে। বলছে যখন সব সন্তানরা এসে বলছে পাপা কি করব, পাপা কোথায় যাব, আমার সুগার রয়েছে, আমার আলসার রয়েছে, আমার ছেলে কি হয়, গুটকা নেশা করে, স্বামী কি করে। আজকে প্রত্যেকটা সন্তানের জীবনে, প্রত্যেকটা মায়ের জীবনে, প্রত্যেকটা সন্তানের জীবনে কি রয়েছে না, প্রশ্ন রয়েছে। এখানে বলো, এখানে বলো, প্রশ্ন রয়েছে। আর যখন সেই প্রশ্ন পেরিতের কি ছিল, পেরিত অধ্যায়, পিতরের কাছে যখন সেই প্রশ্ন করেছিল, আর সেই প্রশ্নের উত্তর কে দিয়েছিল? পিতর দিয়েছিল। বলছে মন ফেরাও, আমরা মন ফিরেছিলাম, যিশুর সঙ্গে গিয়েছিলাম, বাপ্তিস্মা হয়েছিলাম, আমার পরিবার উদ্ধার পেয়েছে, তোমরা মন ফেরাও, বাপ্তিস্মা হও, তোমার পরিবার উদ্ধার পাবে, তুমি উদ্ধার পাবে। বলে হালেলুয়া, হালেলুয়া। আর সেই পবিত্র আত্মা কি রয়েছে? তোমার পিছনে রয়েছে। সেই পবিত্র আত্মা তোমার পিছনে রয়েছে, ঘুরপার করছে। সেই পবিত্র আত্মা কি হচ্ছে না, তোমার আন্ধার, তোমার ভেতর ঢোকার জন্য কি করছে না, ছটফট করছে। এই জন্য কি হয়, কোনো মন যখন বিচলিত হয়, কোন পরমেশ্বরের দাস দাসী, কোন সেবাদারে যখন মন বিচলিত হয়, আর যখন সেই পবিত্র আত্মা থাকে কি হয়, তাকে তুলে ধরে, তাকে তুলে ধরে। যেমন দাউদ পাপ করেছিল, কিন্তু পাপের সাজা পেয়েছিল, কিন্তু তুলে ধরেছিল, কিন্তু সে আশীর্বাদ পায়নি। বলে হালেলুয়া। আজকে পরমেশ্বর বলছে আমাদেরকে তুলে ধরার জন্য এক রয়েছে, এক সহায়ক রয়েছে। যোহনে লেখা রয়েছে 16 অধ্যায় 14 অধ্যায় লেখা রয়েছে, এক সহায়ক আত্মা, এক পবিত্র সহায়ক আত্মা। কি সে? তোমার সহায়ক মানে কি? তোমার সঙ্গে থাকবে। সহায়ক মানে কি? তোমার অঙ্গে থাকবে। সহায়ক মানে কি? তোমার সব সময় থাকবে, আর তোমার সব সময় কি হবে, তোমাকে খেয়াল রাখবে, তোমাকে দেখভাল করবে। হ্যাঁ, কষ্ট আসবে, যে কষ্ট আসবে তোমার ভালোর জন্য আসবে, পরে সুখ রয়েছে। বলে আমেন। মসির জীবন কি রয়েছে না, আলাদা রয়েছে। যিশুর কাছে জীবন আলাদা রয়েছে, সম্পূর্ণ আলাদা রয়েছে। যিশুর কাছে যে আসবে তার জীবনে কষ্ট আসবে, তার জীবনে কষ্ট আসবে, কিন্তু পরে সুখ রয়েছে। বলে হালেলুয়া, হালেলুয়া। এক কষ্ট রয়েছে, সহন করতে হবে, সহ্য করতে হবে। তাতে প্রভুও কি হয়, তোমাকে হেল্প করবে না। সেই সময় কি হবে, নিরাশ হওয়া চলবে না। প্রভুর কাছে স্থির রাখতে হবে, নিরাশ আর হতাশ হবে না। আর যে নিরাশ হতাশ হবে তার জিন্দেগি কি হবে, টলমল হবে। আর যেখানে পবিত্র আত্মা থাকবে, সে তোমার কি হবে, কষ্ট আসবে,
সে তোমাকে তুলে ধরবে আর যিশু নামে প্রভু আমিন। আমেন। বলে হালেলুয়া। হালেলুয়া। প্রভু যিশু মাসে কি জয়। আর লেখা রয়েছে, হ্যাঁ পড়ো। এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেল বৃদ্ধি হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও, এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশুখ্রিস্টের নামে বাপ্তাজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দানপ্রাপ্ত কি হইবে। বলছে? তাহলে পবিত্র আত্মা পাবে। বাপ্তিস্মা যতক্ষণ না হচ্ছে সে পবিত্র আত্মা কি হবে? পাবে না। আর পবিত্র আত্মা যতক্ষণ না তার জীবনে আসে না, সে নিরাশ আর হতাশ রয়েছে। বলে হালেলুয়া। হালেলুয়া। আর হ্যাঁ 39, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। আর আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটিল লোকদের হইতে বলে আপনার হালেলুয়া। প্রভু যিশু মাসে কি জয়। আর লেখা রয়েছে এই, হ্যাঁ, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য কি করেছে? এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও প্রেরিত, অর্থাৎ কি লেখা রয়েছে? তোমাদের সন্তানদের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোক আমাদের ঈশ্বর প্রভুকে ডাকিয়া আনিবেন। বল আমেন। আমেন। বলছে এ তোমার ভালোর জন্য আর তোমার পরিবারে সন্তান সবার ভালোর জন্য। অর্থাৎ না যদি বাপ্তিস্মা হও কি হবে না? তুমি প্রভুকে জানতে পারবে না। আজকে কোনো সন্তান এসেছে এখানে, লে হ্যান্ড প্রার্থনা নেই, লে হ্যান্ড প্রার্থনা নিল, সঙ্গে সঙ্গে টিউমার গায়েব হয়ে গেল। দৃষ্টান্ত পারমেশ্বর দিচ্ছি, শাস্ত্রে লেখা রয়েছে। টিউমার গায়েব হওয়ার পর কি হলো? বাড়ি চলে গেল, প্রভুকে ছেড়ে দিল। আবার কিন্তু শয়তান কাজ করবে, আবার একটা অন্য জায়গায় টিউমার দিবে, আবার তুমি আসবে প্রার্থনা নিতে। কিন্তু পরমেশ্বর বলছি, যদি বাপ্তিস্মা হয়ে যাও তাহলে কি হবে? তাহলে পরমেশ্বর বলছে পবিত্র আত্মা তোমরা পাবে, আর সেই তোমাকে পথ দেখাবে, আর বলছে সর্বদা তোমার অঙ্গে সঙ্গে থাকবে, আর বিমারি, গরিবি, অর্থাৎ তোমার ক্লেশ, কোনো দুঃখ তোমার জীবনে আসবে না। সে তোমাকে যখন আসবে সে তখন তোমাকে তুলে দেবে। যিশু নামে পুরো আমেন। আমেন। বলে হালেলুয়া। হালেলুয়া। প্রভু যিশু মাসে কি জয়। আজকে কে বলছে? সেই পবিত্র আত্মা, সেই পরমেশ্বর আজ্ঞা দিচ্ছে আজকে এই মণ্ডলীকে, প্রত্যেকটা সন্তানদিকে বলছে বাপ্তিস্মা হও, কি হবে? বলছে তোমার ভালো হবে আর তোমার পরিবারে তোমার সন্তানদের ভালো হবে। বলে হালেলুয়া। আজকে তুমি বাপ্তিস্মা হয়েছো, পবিত্র আত্মা পেয়েছো, তুমি চলতিছো, আবার যদি ছেড়ে যাও কি হবে? হ্যাঁ, পবিত্র আত্মা রয়েছে, আবার তুমি কি করছো না? তোমার মনকে, তোমার মাইন্ডকে, তোমার বিবেককে তুমি কি করছো না? কাজে লাগাচ্ছ। তাহলে পবিত্র আত্মা কি হবে? সেখানে কি হবে? তোমাকে সাহায্য করবে, সে তুলে ধরবে, তখন সেখান থেকে তুমি বাড়ি আসতে পারবে। বল আমেন। আমেন। কে কে বলছে? এক সহায়ক করবো, এক সহায়ক, আমি সহায়ক, অর্থাৎ কি তোমাদের সঙ্গে থাকবে, পবিত্র আত্মার সঙ্গে থাকবে, সে আমাদের দুঃখ কষ্ট সুখের কি হবে? সর্বদা জীবন সাথী হবে। বল আমেন। আমেন। বলে হালেলুয়া। হালেলুয়া। এই জন্য বলছে কি মন ফেরাও। বলো পড়েছি মন ফেরাও। এই মন আজ থেকে প্রভুকে দাও, আর প্রভু কি করবে? তোমার মনকে চেঞ্জ করবে। বল আমেন। আমেন। আদি পুস্তক 3 অধ্যায় 6 পদ। পেয়েছে সবাই? আদি পুস্তক 3 অধ্যায় 6 পদ। আর লেখা রয়েছে, নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুস্বাদায়ক এবং চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনা, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো তার স্বামীকে দিলেন। বলে হালেলুয়া। এখানে লেখা রয়েছে কি? মন আর চোখ আর হৃদয়, মনের অভিলাষা, চোখের অভিলাষা, মনের অভিলাষা, শরীরের অভিলাষা। হ্যাঁ, কারো চোখে দেখে কি হচ্ছে? একটা অভিলাষা হচ্ছে। সেখানে প্রথম মানুষকে ছিল আদম আর হবা ছিল, যেখানে আদম হবাকে পরমেশ্বর খুব সুন্দর ভালোবাসত। পৃথিবীর সর্বপ্রথম মানুষ
পৃথিবীর প্রথম সন্তান, কোনো বাড়িতে কোনো প্রথম সন্তান হলে কি হয়? ছেলে হোক মেয়ে হোক, কি হয়? আনন্দ হয়। পৃথিবীতে প্রথম সন্তান আদম আর হওয়াকে বানিয়েছিল। পরমেশ্বর অনেক খুশিতে ছিল, বলছে ও ইয়াও ও হ্যাঁ, পুরো দুনিয়া কি হবে? আমার নাম করবে আদম আর হওয়া। কি হবে? ও ও পুরো দুনিয়া কি আছে? খালি রয়েছে, রাজ করবে। বলে লিয়া। আর সেখানে যখন আদম হওয়াকে বানানোর পর সেখানে লেখা রয়েছে এই আদম ভাটিকাতে তাদেরকে দায়িত্ব দিয়েছিল। আর সেখানে সেই সময়, অর্থাৎ সেই সময় কি ছিল না, তার আগে যে শয়তান ছিল, শয়তান পরমেশ্বরের দূত ছিল, স্বর্গদূত গাব্রিয়েল, জিব্রাইল আর লিসুফা। গাব্রিয়েল জিব্রাইল প্রভুর কথা শুনতো, আর লিসুফা কি করতো? সে প্রভুর চেয়ারে বসার জন্য কি করতো না, সে রাজ করার জন্য কি ছিল, তার ইচ্ছা ছিল। তখন সেখানে সেই আদম হওয়ার, এই জন্য পৃথিবীতে তিনবার এখানে পরমেশ্বর শিখাবে। এই আদি পুস্তকে তিনবার পৃথিবী ধ্বংস, দুবার ধ্বংস হয়েছে, লাস্টবার ধ্বংস হবে, প্রভুর আগমন হবে, শিখাবে পরমেশ্বর একদিন। বলে লিয়া। আর সেখানে আদম হওয়াকে বানানোর পর, অর্থাৎ তার আগে লিসুফা কি ছিল, লিসুফাকে পৃথিবীতে পাঠিয়েছিল। আর লিসুফা যখন পৃথিবীতে, লুক অধ্যায় লেখা রয়েছে, লিসুফা যখন স্বর্গ থেকে আসে, সে আগুনের এক ঝলক দেখেছিল। কে? যখন, অর্থাৎ যিশু দেখেছিল। বলছে এ কি হচ্ছে না, এ কি রয়েছে না, এক শয়তান আসতেছে। আমি যখন পৃথিবীতে আসি এক আগুনের ঝলক দেখতে পাচ্ছি। কে রয়েছে না? লিসুফা। অর্থাৎ কি, আমার আসার আগে লিসুফা, অর্থাৎ যিশু আসার আগে লিসুফাকে পাঠিয়ে দিয়েছিল এখানে। কারণ কি, লিসুফার মানে ছিল ঘমন্ড আর অহংকার হয়েছিল, বলে হেলিয়া। আর তার পতন নিশ্চিত। আর সেই জায়গাতে, সেই অর্থাৎ এই পৃথিবীতে যখন লিসুফার কি ছিল, রাত ছিল, তখন পরমেশ্বর কি করলো না, মানব জাতিকে জন্ম করলো। আর লেখা রয়েছে পরমেশ্বর তার স্বরূপ আদম হাওয়াকে বানিয়েছিল। আর আদম হাওয়াকে বানানোর পর সেখানে লেখা রয়েছে আদম ভাটিকাতে তাদের দায়িত্ব দিয়েছিল, আর বলে দিয়েছিল তোমরা কি করবে না, পাপ করবে না, বলে হেলিয়া। আর ঠিক বলার পর যখন সেই আদম হওয়া যখন সেই ফলটাকে দেখেছিল, চোখের অভিলাষা আর কি ছিল, মনের অভিলাষা আর শরীরের অভিলাষা। লেখা রয়েছে নারী যখন দেখিলেন ওই সুস্বাদ, ওই চক্ষুর লোভজনক আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বাঞ্ছনক বলিয়া, তখন তার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো আপনার স্বামীকে লেখা রয়েছে জ্ঞানদায়ক, কি লেখা রয়েছে, জ্ঞানদায়ক বলিয়া কি রয়েছে, বাঞ্ছনীয়, অর্থাৎ কি, মনের বাসনা। কি বাঞ্ছনীয় মানে কি, মনের বাসনা। চোখে দেখেছে আর মনে মনে ভাবছে যদি খেতাম, ও হো যদি পেতাম ফুচকাটা, ও মনের বাসনা। আর সেইখানেই মানুষ কি হয়, ফেসে যায়। বলাইলা এখানে দেখো মন কি বাঞ্ছনীয় লেখা রয়েছে, মনের বাসনা, মনের ইচ্ছা। মন কি বলছে, প্রভু কি বলছে বলো, কিন্তু মন আল্লাহ বলছে মনের বাঞ্ছনীয়। আর যখন সেই মনের বাঞ্ছনীয় হয়েছিল, সেখানে কি হয়েছিল, সেখানে তারা কি ছিল না, সে যেমন পাপ করেছিল তার স্বামীকেও কি করেছিল না, সেখানে দিয়েছিল। যেন বলছে চোখের অভিলাষা, মনের অভিলাষা, শরীরের অভিলাষা। আজকে কোনো শরীর, কোনো সন্তান, কোনো বিশ্বাসী জীবনে কি করে, কোনো সন্তান, কোনো মন্দ শক্তি, ডেভিল অর্থাৎ দুষ্টাত্মা যখন আসে কি হয়, তার শরীরে অ্যাটাক করে, দূর থেকে অ্যাটাক করে, প্ল্যান করে দূর থেকে অ্যাটাক করে। তার কমজোরিটা কি দেখে, ভালো করে শোনো, পরমেশ্বর কি মেসেজ দিয়ে যাচ্ছে আজকে। একটা সন্তানের কমজোরি কি আছে, কোন কি জিনিসটাকে ভালোবাসে, সেটাকে ভালো করে শয়তান, আর সেইটাকে আঘাত করবে। আর যখন এই আদম হওয়ার জীবনে কি ছিল না, আদম হওয়ার জীবনে পরমেশ্বর বানিয়েছিল, কিন্তু আদম হওয়ার কমজোরি কি ছিল, লোভ ছিল। আর যখন তার লোভ ছিল, লোভের উপরে ছাগল মেরেছিল। বলে আইলা আজকে তোমার কমজোরিটা কি দেখছে, দেখতে হবে। শয়তান দূর থেকে অ্যাটাক করবে, আমি ওর ঘরে যাব, এর কমজোরিটা কি রেখেছে, এর কমজোরিটা কি, সেখানে কি করবে, তোমাকে অ্যাটাক করবে, তোমাকে ফলো করবে। আর যখন তোমাকে যেখানে দুর্বল দেখবে, সেখানে কি করবে, ও হানা করবে। বলে হালেলুয়া, জোরদার একবার পরমেশ্বর মহিমা করবো। তোমার কমজোরিটা কি, ওখানে হানা করবে। যে এই ছেলেটা কি করে, টিভি দেখে, সবসময় কি হবে, টিভির জন্য কি হবে, সে পাগল হবে। এই ছেলেটা কি করে, হোয়াটসঅ্যাপ দেখে, ও হোয়াটসঅ্যাপের জন্য কি হবে, সবসময় কি হবে, মাইন্ডে কি হবে, শুধু সেইটা নিয়ে ভাববে। একটা ছেলে কি করে, কার্টুন দেখে, একটা ছেলে কার্টুন দেখে, কি হবে, সে কি হবে, সে ছেলেটা কি হবে, সবসময় কি হবে, শয়তান কি করবে, কার্টুন দেখানোর কাছে নিয়ে যাবে। বলে হালেলুয়া, পরমেশ্বর আজকে যে শিক্ষা দিচ্ছে,
সব সময় কি করো, নিজের বিবেক, নিজের মাইন্ডকে কি করো, কন্ট্রোলে রাখো, সাবধানে রাখো। কিন্তু তোমার কমজোরিটা কি রয়েছে? তোমার কমজোরিটা কি নিয়েছে? তোমার কমজোরিটা কি রয়েছে? তোমার কমজোরিটা কি রয়েছে সেটা কি করবে? শয়তান দেখবে। আর যেখানে সেই কমজোরিটা দেখাতে কি হবে, সেখানে কি করবে? আহানা করবে। তাতে তোমার নেশা হতে পারে, টিভি দেখা হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, লুডো খেলা হতে পারে, টিকটক হতে পারে, ফুচকা খাওয়া হতে পারে, সিরিয়াল হতে পারে, যেটা ভাবতে পারো। এ মন প্রভুকে দিলাম, বলেন না? আজ থেকে ডিসিশন নাও, যে রং যিশুকে ধরার পর এখনো রং ডিসিশন নিচ্ছ, ডাইল করতেছ রং নাম্বারে, ওখান থেকে সরে আসো। নালে কি হবে? ওইখানে কি করবে? তোমাকে হানা করবে, আর শয়তান কি করবে? কবজা করবে। বলে লিয়া আজকের শিক্ষা প্রভু স্টার বানায়, বলে আমেন। আমেন।